হ্যালো, গুড ইভিনিং। চলে এসেছি আমরা সাউথ সিটি। এই যে চারজনে, দিদি, আমি, রনি, তোজো, চারজনে এসেছি। মেসিভাই আসেনি, মেসিভাই শরীরটা ভালো নেই, চারজনে এসেছি। আর এই সন্ধ্যেবেলা কেন সাউথ সিটি চলে এসেছি বলতো? দিদির প্রি বার্থডে সেলিব্রেট করতে। মানে দিদির মেয়ে দিদিকে ট্রিট দেবে, গিফট দেবে, সেই সব করবে। তো আমি না ক্যামেরা নিয়ে আসিনি, জানো তো। আমি ভেবেছিলাম যে আজকে কোনো ব্লগ করবো না, নিজেরা জাস্ট খাবো, বাড়ি চলে যাবো। কিন্তু যখন বেরাম শুনলাম যে রনি বললো মাকে গিফট দেবো, মাকে স্পেশাল ভাবে খাওয়াবো, তখন ভাবলাম এইটুকু তো ক্যাপচার করতেই হবে বলো। তাই মেয়েকে বললাম, বাবু তোর ক্যামেরাতেই তাই একটুখানি হালকা করে শুট করে নে। তো চলো আর বক না, এবার চলো দেখা যাক কি হচ্ছে না হচ্ছে। যাওয়া যাক সাউথ সিটির ভেতরে। আচ্ছা, আমাদের বার্থডে গার্ল কিন্তু, মানে বার্থডে প্রি বার্থডে গার্ল, শুধু বার্থডে নয়, এখনো হয়নি। এই যে ম্যাচিং, আজকে ম্যাচিং না সরি, নতুন জামা পরেছে, নতুন জুতো পরেছে, নতুন সমস্ত কিছু করে সাজুগুজু করেছে আজকে। একদিনের জন্য স্পেশাল মেয়ে ট্রিট দিচ্ছে দিদি, এটা স্পেশাল ব্যাপারই, তাই না? সাউথ সিটি মল ঢুকে নিয়েই আমরা চলে গেলাম শপার স্টপ। এই যে দুই মেয়ে একটু হালকা করে হাই করে নিল, দিয়ে আমরা শপার স্টপের ভেতরে মানে ঢুকে পড়েছি। কেন না, রনির ইচ্ছে ছিল ওর মাকে একটা ব্যাগ গিফট করবে শপার স্টপ থেকে। তো শপার স্টপের ভেতরে এদিক ওদিক করতে করতে আমরা মেনলি পৌঁছে গেলাম ব্যাগের সেকশনে। এবার চলছে ব্যাগ চয়েস করার পালা। দুই মেয়েতে নিয়ে আসছে দিদির জন্য ব্যাগ, আর দিদি এটা ওটা নাড়াচাড়া করছে আর পছন্দ হচ্ছে না। আর এই সুযোগে ভাবলাম তোমাদেরকে চলো একটু হালকা করে আমিও তোমাদের শপার স্টপের ব্যাগের সেকশনটা ঘুরিয়ে দিই। মেয়ের ইচ্ছে ছিল মাকে একটা কস্টলি দেখে, ভালো দেখে ব্যাগ কিনে দেওয়ার, কিন্তু মা তো মাই হয়, মা চাইছে মেয়ের যেন বেশি খরচা না হয়ে যায়। তাই জন্য মেয়ে যত দামি ব্যাগ দিচ্ছে, মা বলছে না না রেখে দে, আমি ওর এই ব্যাগটাই নিয়ে নেব। এই ফাইনালি কি হলো? পছন্দ হলো? ফাইনালি পছন্দ হলো? কে বলছে ভাল লাগছে? আমার তো এটাই ভাল লাগছে, ব্ল্যাকটা। 60,000? এটা কত? 2,500। এই ঠিক আছে। মায়েরা বাবু, মায়েরা কখনো বেশি নিতে পারবে না। তুমি তো বলছোই, কিন্তু মায়েরা মনে হবে যে না থাক। হ্যাঁ সেটাই। ওরা চলে গেল সবাই এখন বিলিং কাউন্টারে, আর আমার চোখ পড়লো এই ছোট্ট বাচ্চাটার ওপরে। দেখো সবাই শপিং করছে, কিন্তু ও করছে কিন্তু এখানে গেম খেলছে শপার স্টপে। এখানে একটা মায়ের গেম জোন করে দিয়েছে, শপিং করতে পারে, বাচ্চারা যাতে ডিস্টার্ব না করে সেই জন্য এখানে একটা ছোট্ট বাচ্চাদের জন্য গেম জোন করে দিয়েছে। আর এই ছোট্ট বাচ্চাটা নিজের মনে কি সুন্দর কালার করছিল। আমি মেয়েকে বললাম করবি নাকি? মেয়ে বলছে না না দেখ ছোট বাচ্চাদের খেলা। আমি না বিশ্বাস করো কন্ট্রোল করতে পারলাম না। এই ধেরে বয়সে কিন্তু আমি চলে গেলাম এই বাচ্চাটার সাথে এই কালারের জায়গায় কালার করতে। কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম ও কি করছে, তারপরে আমি স্টার্ট করে দিলাম কালার করা। ও আমাকে দেখে সোজা পালিয়ে গেল। আমি কিন্তু এই বুড়ো বয়সেই এই দেখো না রং করতে স্টার্ট করে দিলাম। তারপর আমরা বেরিয়ে এলাম শপার স্টপ থেকে। আর এইখানে দেখো মেয়েদের সাথে মা মিলে ডিসকাশন চলছে কোথায় খাওয়া দাওয়া হবে। মায়ের ইচ্ছে ওপরে ফুড কোর্টেই খেয়ে নেবে, এই যে ওপরে ফুড কোর্ট, কিন্তু মেয়ের ইচ্ছে যে না মাকে, মায়ের বার্থডে, মাকে ফুড কোর্টে খাওয়াবে না, কোনো ভালো রেস্টুরেন্টে খাওয়াবে। তো সেই নিয়ে এখন চলছে ডিসকাশন। চলে না, সত্যি কথাই তাই। থু থু থু। হ্যাঁ, blue eyes, not
गाइस मैंने कर दिया मैरूम तंदूर पार फाइनल फाइनल ওপরে উঠবে না ওপরে উঠবে না ফুটকটে খাওয়াবে না না মায়ের বার্থডে আর কি ফুটকটা সেটা ফুটকটেই বলছি ফুটকটে কেন আচ্ছা তাহলে তন্দুর পার ও আচ্ছা ভাষাই একটু তো ফাইনালি অনেক ডিসকাশনের পরে আমরা পৌঁছে গেছি তন্দুর পার্ক যেটা ঢাকুরিয়ার সেলিমপুরে আছে তো যেহেতু সানডে ছিল সেদিনকে কিন্তু বেশ ভিড় ছিল প্রায় 1 ঘন্টা মতন আমরা ওয়েট করলাম সানডে না সানডে ওয়েটিং হবে মোটামুটি 1 ঘন্টা প্রায় ওয়েট করার পরে আমরা চলে গেলাম তন্দুর পার্কের 2nd ফ্লোরে আর ঘোরাঘুরি করে খিদেও প্রচুর পেয়ে গেছিল তাই খাবার তো অর্ডার করলাম কিন্তু সেই খাবারটাকে মানে যতক্ষণ না আসছে ততক্ষণ নিজেদের কন্ট্রোল করার জন্য আমরা একটা করে স্যুপ নিলাম মানে একটা করে বলতে দুটো স্যুপ নিলাম একটাতে দিদি আর আমি খাচ্ছি আর একটাতে রনি আর তোজো খাচ্ছে তবে হ্যাঁ হট অ্যান্ড সাওয়ার স্যুপ নিয়েছিলাম স্যুপটা দারুণ নেক্সট আমাদের আইটেম চলে এসেছে স্টার্টার্সে পেপার ফিশ আমি কিন্তু সেই মুহূর্তে শুধু স্যুপই খেয়ে যাচ্ছিলাম দুই বোনে মিলে বেশ গল্প জুড়ে দিয়েছিলাম গল্প করতে করতে গরম গরম স্যুপ খেয়ে যাচ্ছি যা খিদে পেয়েছিল না সেই সময় স্যুপটা যেন অমৃত লাগছিল খেতে এবারে ট্রাই করছি পেপার ফিশ ওরে বাবা অসাধারণ খেতে গো অসাধারণ খেতে যারা তন্দুর পার্ক গেছো তারা তো জানো এটা কেমন খেতে আর যারা যাওনি অবশ্যই বলবো তন্দুর পার্কে গিয়ে এই পেপার ফিশটা ট্রাই করো দেখো এরকম পাতলা পাতলা এরকম চিপসের মতন ফিশটা আর যে কি টেস্ট ছিল না বেশ ঝাল মিষ্টি টক সব মিশিয়ে সত্যি বলছে আমার দারুণ লেগেছে আর মেয়েদেরও খুব ভালো লেগেছে দিদিরও দারুণ লেগেছে আর নেক্সট আরেকটা আইটেম নিয়ে নিয়েছিলাম সেটা হচ্ছে বাগদাদি চিকেন বাগদাদি কাবাব কাবাবটা ফার্স্টেই ভাঙলাম ভাঙতেই দেখছি ও বাবা একদম তুলতুলে নরম এবার চলো মুখে দিয়ে দেখা যাক যে কাবাবটা কেমন আর আমি তোমাদেরকে দু হাতে একবার করে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটাই নরম সত্যি বলছি দারুণ আমার সঙ্গে সঙ্গে মানে আমার রিয়াকশন দেখে বুঝতে পারছো আর তার সাথে এইভাবে যে পেঁয়াজের স্লাইসগুলো দিয়েছে না একদম বেশ টমেটো সস টস সমস্ত মাখিয়ে কি যে ভাল লাগছিল এই বাগদাদি কাবাবের সাথে এক স্লাইস করে পেঁয়াজ ও জাস্ট ফাটাফাটি তন্দুর পার্কে খাবার সত্যি ইয়াম্মি স্যুপ খাওয়া হলো স্টার্টার্স খাওয়া হলো এবার চলে এসেছে আমাদের মকটেলের পালা এবার দিদিকে বললাম দিদি চল দুজনে চিয়ার্স করি আর মকটেলে আমরা নিয়েছিলাম ফ্রেশ লাইম সোডা আহা এই গরমে ঠান্ডা ঠান্ডা মকটেল খেতে প্রাণ জুড়িয়ে গেল এবার চলে এসেছি মেন কোর্সের পালায় যদিও পেট প্রচুর ভর্তি হয়ে গেছে কিন্তু মেন কোর্স তো খেতেই হবে তাই আমরা নিয়ে নিলাম কুং পাও চিকেন আর তার সাথে নিয়ে নিলাম হচ্ছে বাটার নান বেশ পাতলা পাতলা গরম গরম বাটার নান নরম নরম তুলতুলে বাটারি এই বাটার নানগুলো দিয়ে যখন কুংপাও চিকেনটা মুখের মধ্যে নিয়ে নিলাম জাস্ট মেল্ট হয়ে গেল খুবই ভালো লাগলো খেতে কুংপাও চিকেনের টেস্টটা কিন্তু চিলি চিকেনের থেকে অনেকটাই আলাদা বেশ ভালো লাগলো আমি সাধারণত চাইনিজে চিলি চিকেনটাই প্রেফার করি তবে কুংপাও চিকেনটা ভালোই লাগলো আর দেখো এরমভাবে কাজু ভর্তি রয়েছিল আর কিউবস করা চিকেনগুলোও বেশ নরম তুলতুলে মোটামুটি ওভারঅল কুংপাও চিকেনটা মন্দ ছিল না নতুন জিনিস ট্রাই করলাম বাট ভালোই লাগলো আমি কিন্তু মারাত্মকভাবে চাইনিজ লাভার তোমরা কে কে চাইনিজ লাভার আমার মতন আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও পেট ভরে খাওয়া দাওয়ার পরে এবার হচ্ছে কেক কাটিং এর পালা বার্থডে কেক তো কাটতেই হবে কিন্তু কেক নেই এখানে দিদি ব্রাউনি কেটে নিচ্ছে বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার টাচি মুনি হ্যাপি বার্থডে টু ইউ দেখে খাওয়া ও ঠিক আছে দাও না দেখে খাওয়া এটা আমি খাবো না আচ্ছা ঠিক আছে কমপ্লিট হচ্ছে তুই আগে মাকে খাইয়ে নে এই করে করে খেতে খাওয়াতে বার্থডে খাওয়াতে
এবার খেয়ে দিয়ে কেক কাটিং করে এবার আমরা চললাম বাড়ির পথে। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, বাই।